একটা প্রশ্ন প্রায় আসছে যে এআই উইল নট রিপ্লেস ইউ, সামওয়ান ইউজিং এআই উইল। মানে ব্যাপারটা এভাবে যদি বলা যায়, এআই উইল নট রিপ্লেস ইউ, কারণ অনেকে ভাবছে যে আমরা চ্যাট জিপিটির যুগে আমাদের জবকে রিপ্লেস করে ফেলবে, মানে আমরা আসলে উইল গেট এলিমিনেটেড। সো আসলে ব্যাপারটা যদি আমরা এভাবে বলি যে এআই উইল নট রিপ্লেস ইউ, বাট সামবডি ইউজিং এআই উইল রিপ্লেস মি। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা একদম বেসিক আমরা যেভাবে যদি বলি যে এআই আসলে আমাদেরকে এলিমিনেট করবে না বা এআই আমাদের জব কেড়ে নেবে না, বাট রাদার যিনি এআই ব্যবহার করছেন উনি হয়তো বা আমার জবগুলো কেড়ে নেবেন। সো এই জন্য আমরা বলছি যে আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, বাট এটার পেছনে যদি আমরা যাই, এটার পেছন সব কিছু হচ্ছে কি ডেটা, সব কিছু হচ্ছে ডেটা ড্রিভেন। সো আমরা যদি এই ব্যাপারটাকে এভাবে দেখি যে আজকে এআই ব্যবহার করে আমরা যদি স্টে রিলেভেন্ট থাকি, মানে মার্কেটের সাথে আমরা যদি রিলেভেন্ট থাকি, তাহলে কিন্তু আমাদেরকে রিপ্লেস করতে পারবে না। কিন্তু আমরা যদি আজকে এআই ব্যবহার না করি, আমরা ডেটা অ্যানালিটিক্স ব্যবহার না করি, আমরা ডেটা সায়েন্টিস্ট না হই বা আমরা ডেটা নিয়ে যদি না কাজ করি, তাহলে অফকোর্স আমরা আজকে আস্তে আস্তে মার্কেট থেকে এলিমিনেট হতে পারি। সো আসলে ব্যাপারটা হচ্ছে কি আজকে মার্কেটিং বলুন, ফিন্যান্স বলুন, আজকে আমরা যদি একটা সামান্য রিটেল শপে কাজ করি, মানে সব জায়গায় কিন্তু ডেটার ব্যবহার হচ্ছে। আমি নিজে যেহেতু আইএসপি ইন্ডাস্ট্রিতে আছি, আমিও কিন্তু প্রচুর ডেটা ব্যবহার করছি, কারণ প্রতিদিন আমাদের নেটওয়ার্ক বা প্রতিদিন আমাদের টিকিট সিস্টেম বা আমাদের যেইগুলো যেই ডেটাগুলোকে সে তৈরি করছে, সেই ডেটাগুলোকে যখন আমরা দেখি তখন উই গেট লট অফ ইনসাইট, যেটা আসলে আমরা কখনো পাইনি। বা আমরা সবসময় এমন কিছু সিদ্ধান্ত নিতাম যেটা হচ্ছে কি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যে এটা হলে এটা হবে। কিন্তু ডেটা যখন আমরা দেখছি, ডেটার ভেতরে যখন ঢুকছি, তখন দেখছি যে আসলে ব্যাপারটা অন্যরকম। ডেটা ইজ অ্যাকচুয়ালি ওপেনিং আপ আওয়ার মাইন্ড। সো এই জন্য আমরা আসলে বলছি যে AI will not replace me, but a person who is using AI will. মানে আমরা যদি এআই ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে মার্কেট থেকে রিলেভেন্সি হারিয়ে ফেলব, এবং আস্তে আস্তে আমাদের কাজগুলো কিন্তু অন্য আরেকজন নিয়ে নেবেন যিনি এআই ব্যবহার করেন। ইটস লাইক টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দ্য নিউ সিস্টেম। মানে আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন, ওয়েদার ইট ইজ ডেটা রিলেটেড, ওয়েদার ইট ইজ নট ডেটা রিলেটেড, ওয়েদার ইট ইজ টেকনিক্যাল, ওয়েদার ইট ইজ নন টেকনিক্যাল, you get all the insight from ChatGPT, which means that AI বা আমাদেরকে এই জিনিসটা সব জায়গায় ব্যবহার হচ্ছে। আজকে AI সব জায়গায় ব্যবহার হচ্ছে। আমরা যদি ডেটা অ্যানালিটিক্সের কথা বলি, যে আজকে আমরা যদি AI ব্যবহার করতে চাই, AI এর একদম রুট আমাকে যদি বলা হয় যে আমি AI নিয়ে কাজ শুরু করতে চাই, তাহলে একদম রুট কি হতে পারে, আমাকে কোথা থেকে শুরু হতে পারে? আমি বলবো যে সব কিছু। আজকে ডেটা সায়েন্টিস্টের কথা বলি, আজকে ডেটা অ্যানালিটিক্সের কথা বলি, আজকে আমরা এআইয়ের কথা বলি, আমরা প্রোগ্রামিংয়ের কথা বলি, সব কিছুর পেছনে কিন্তু এখন ডেটা। আর এই ডেটাকে বুঝতে সবচেয়ে প্রথমে প্রয়োজন হচ্ছে কি ডেটা অ্যানালিটিক্স। কারণ আমরা জানি যে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য যেই টুল বা যে ডেটাকে অ্যানালাইসিস করার জন্য বা অ্যানালাইসিস থেকে জিনিসগুলোকে বোঝার জন্য যেই সায়েন্স, সেটাকে আমরা বলছি ডেটা অ্যানালিটিক্স। সো এই যে ডেটা অ্যানালাইসিস থেকে ডেটা অ্যানালিটিক্স, এবং সেটার পেছনে যে কিভাবে এই ডেটাকে ব্যবহার করতে হয়, ডেটা থেকে কিভাবে ইনসাইট পেতে হয়, ডেটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, ডেটাকে কিভাবে আমাকে ধারণা দিতে পারে, বা ডেটা আমাকে কি বলতে চাইছে, ডেটা স্টোরি টেলিং কি, ডেটা আমাকে এমন কি বলছে যেটা আমি আসলে সাধারণভাবে দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে আমাদের আসল মূল মন্ত্র, যে আমাদেরকে শুরু করতে হবে ডেটা অ্যানালাইসিস থেকে, মানে ডেটাকে অ্যানালাইসিস করার সক্ষমতা থেকে। আর সেজন্য আমরা বলছি যে এআই উইল নট রিপ্লেস ইউ,
rather a person who is using AI will replace you. সো এই জন্য আমরা বলছি যে আমাদের একদম শুরুতে এআইতে হয়তো ঢোকার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, তবে আমরা বলছি যে এআই বলেন, ডেটা সায়েন্টিস্ট বলেন, ডেটা অ্যানালিটিক্স বলেন, ডেটা অ্যানালিস্ট বলেন, মানে যেই রোলে আমি যাই না কেন, সব রোলের শুরুতে হচ্ছে গিয়ে ডেটা অ্যানালিটিক্স। এবং সেই জন্যই আমি বারবার বলি যে আমাদের যে কোনো জিনিস শেখার শুরুতে ডেটা কি বলতে চাইছে, ডেটাকে কিভাবে পড়তে হবে, ডেটা আমাদেরকে কি ইনসাইট দিচ্ছে, সেই ব্যবচ্ছেদটা আমাদেরকে জানার জন্য শুরুতেই দরকার হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। তো আমি যদি এভাবে বলি ব্যাপারটা যে ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে কি সব কিছুর শুরুতে। আমি আজকে ফিন্যান্সে কাজ করি, আমি আজকে ধরা যাক মার্কেটিং কাজ করি, আমি ধরা যাক আজকে সেলসে কাজ করছি, আমি ধরা যাক লিগালে কাজ করছি, আমি ধরা যাক অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি। আমি যেখানেই কাজ করি না কেন সব জায়গায় এখন ডেটা অ্যানালিটিক্স ব্যবহার হচ্ছে। আমরা যদি ডেটা অ্যানালিটিক্সের এই মানে এই গেমটাকে যদি আমরা রাইড করতে না পারি, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে টুল আছে বাট আমি এটাকে ব্যবহার করছি না। আর সে কারণে আমরা বলবো যে ডেটা থেকে শেখার জন্য, ডেটা বোঝার জন্য আমাদেরকে শুরু করতে হবে এই ডেটা অ্যানালিটিক্স। আর এ কারণে আমার একটা অনলাইন বই আছে ডেটা অ্যানালিটিক্সের উপরে। এর পাশাপাশি এবার আমি চেষ্টা করব বইটাকে নিয়ে আসার জন্য যে ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা ভিজুয়ালাইজেশন। বিকজ ডেটাকে যদি আমরা প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারি তাহলে কিন্তু উই ক্যান টেক দ্য ডিসিশন। বিকজ ইটস অল অ্যাবাউট taking the informed decision. How do you take informed decision based on data? And how do you read the data using data analytics? And what are the tools you're using? It's almost free. আমাদের কাছে যেসব টুল আমরা ডেটা অ্যানালিটিক্সের জন্য ব্যবহার করি, দিজ আর ফ্রি। এর পাশাপাশি কর্পোরেটে that they have got millions and billions of data. For that they might have some Power BI or Tableau, যেগুলো commercial application. We can use that. Even we can use Power BI and commercial application like Tableau for learning. We can use it free. আমরা যদি শিখতে চাই, শেখার জন্য কিন্তু Power BI বলেন, Tableau বলেন, these are free. সো এই জন্য বলছি যে আজকে আমরা যেখানে থাকি না কেন, we have to start learning data. And how do I start learning data? Is knowing what data can provide us and what data is trying to tell us, what data is trying to give us, and it is a story. So আমরা অনেক সময় বলি যে ডেটা থেকে আমি কি স্টোরি পাচ্ছি কিনা, ডেটা আমাকে তার প্রপার স্টোরি লাইনটা বলতে পারছে কিনা। বিকজ দিন শেষে ডেটা আমাকে যেটা বলছে সেটা আমার কর্পোরেট স্টোরি, অথবা ডেটা আমাকে যেটা বলছে সেটা আমার এডুকেশনে যদি ডেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমার যে ডেটার যে জার্নিটা, সেই জার্নিটা হচ্ছে আমার স্টোরি। সেই জন্য বলছি যে ডেটা থেকে স্টোরি টেলিংটাও কিন্তু বোঝার জন্য আমার ডেটা অ্যানালিটিক্স বুঝতে হবে। আর সেই জন্যই আমরা এই ডেটা অ্যানালিটিক্স নিয়ে সবসময় কথা বলি যে শুরুতেই ডেটা অ্যানালিটিক্স, শুরুতেই ডেটা কি বলতে চাইছে সেটাকে আমাদেরকে ভেঙে বুঝতে পারতে হবে। আর সেই জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে লেটস স্টার্ট উইথ দিস এআই জার্নি। এটা এমন ডিফিকাল্ট কিছু না। আমরা এআই জার্নিতে শুরুতে আমাদের ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ যদি শুরু করি তাহলে আমাদের জন্য ব্যাপারটা আমাদের ফেভারে আসবে। আজকে এ পর্যন্তই, থাকছেন সামনে।